নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীত স্পেশাল একটি বিশেষ কেকের রেসিপি। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি কত সুন্দর রং এবং কত সুন্দর দেখতে হয়েছে, এবং ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। আবার তোমরা যদি চাও ক্রিসক্রস ভাবে বরফির শেপেও কেটে নিতে পারো। আমি জাস্ট নর্মাল চৌকো চৌকো টুকরো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে বানাতে হয়। প্রথমেই একটি বড় সাদা বাটি আমি নিয়ে নিয়েছি, মানে একটি বড় ছড়ানো পাত্র। তাতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা প্রথমে দিয়ে আমি গুঁড়ো অবস্থাতেই হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো মানে পাউডার্ড আইটেমগুলো দিয়ে এভাবে হুইস্কারের সাথে একটুখানি মিক্স করে নিলে কিন্তু ভালো হয়। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। তারপর আবারও আমি ডাস্ট অবস্থায় আরেকবার মিক্স করলাম। তারপর আমি দিয়ে দিলাম এটার মেন ইনগ্রেডিয়েন্ট, আমার গুঁড়ো করে রাখা পাটালি গুড়। এমনি গুঁড়ো গুড় কিনতে পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করতে পারো। আবার পাটালি গুড় কিনে এনে বাড়িতে গুঁড়ো করেও তোমরা দিতে পারো। তো গুড়টাকেও আমি পাউডার্ড আইটেমের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কোড়ানো নারকেল। তো কোড়ানো নারকেলটাকে দিয়ে এবার হুইস্কারের সাহায্যে আরো একবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি তোমাদেরকে দেখাবো যেটার সাহায্যে খুব ভালোভাবে তোমরা ব্লেন্ড করবে সেই আইটেমটা। আমি দিয়ে দিচ্ছি 1 কফি মাগের 1 মাগ পরিমাণ দুধ, এবং সেই দুধের মধ্যে আগে থেকেই আমি একটুখানি ঘি মিশিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ঘিটা আলাদাও মেশাতে পারো 1 চামচ পরিমাণ, কিন্তু আমি দুধে দিয়ে রেখেছিলাম, কারণ আমার মনে হয়েছে দুধের মধ্যে ঘিটা যদি এভাবে মিশিয়ে রাখি তাহলে স্বাদটা ভালো হয়। তো এবার আমার ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে হুইস্ক করে নেব। তো বেশ খানিকটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে একটুখানি বেকিং সোডা, বেকিং পাউডার ওই 1/2 চামচ 1 চামচের সমানুপাতে দিয়ে দিলাম। তো তারপরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পরে কতটা ফ্লাপি হয়েছে টেক্সচারটা, আর খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, হুইস্ক করে নিয়েছি, সেটাও তোমরা দেখেই বুঝতে পারছো। আর রংটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গায় এসে গেছে। তো এবার কাজ হচ্ছে একটি কেক টিন নেওয়া এবং তাতে প্রথমে ঘি ব্রাশ করা খুব ভালোভাবে, মানে মেন সারফেসে এবং চারপাশে। তারপর মোটামুটি শেপ করে আমি বাটার পেপার কেটে নিয়ে বসিয়ে সেই বাটার পেপারের ওপরেও আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে পরিমাণটাকে আমি পুরো টেক্সচারটাকে আমি ঢেলে দিলাম কেক টিনের মধ্যে। আর কড়াইকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, আর কেক টিনকে একটুখানি ট্যাপ করে এয়ার বাবল বার করে আমি বসিয়ে দিলাম কড়াইয়ের ওপর। আর কড়াইয়ের ঢাকার যে লিডের যে ফুটোটা সেটাও আমি দিয়ে দিলাম একটি কাগজের টুকরো। এবং আমি তোমাদেরকে পাক্কা আধ ঘন্টা পরে এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে গেছে, একটুও সমস্যা করেনি, এবং দেখতে যে খুবই সুন্দর হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছো। আর কেটে কেটেও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কতটা সুন্দর হয়েছে আসলেই, এবং স্বাদেও কিন্তু হয়েছিল অতুলনীয়। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্টে জানাবে যে এটা তোমাদের খেতে কেমন লেগেছে। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং পাশে থাকবে সবসময়। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। ধন্যবাদ।